9 সালে স্থাপিত। এটা এই ছিল বাঘাটা গ্রামে, তার পরবর্তীতে এই এলাকার শিক্ষানুরাগী যারা আছেন তারা এখানে নিয়ে আসছেন। এটা পরে এসএসসি এই পর্যন্ত ৬৮ সালে এসএসসি পর্যন্ত হইছে আরকি। যারা এখানে ছিল ওনারাই জমি দিছে। আচ্ছা, আচ্ছা। আমি ২০১২ সালে ৫ই মে এখানে জয়েন করেছি। আচ্ছা। আর ৫ই মে জয়েন করেছি, এখন ৮ বছর এর উপরে হয়ে গেছে। সো অনুভূতি কেমন লাগে? অনুভূতি এই এলাকাটার ছেলেমেয়েরা স্কুলমুখী এবং আমার এই বিদ্যালয়টাকে কাজ করার জন্য আমি নিজেকে ধন্য মনে করি যে অজপাড়া গায়ে এমন একটা সুন্দর বিদ্যালয় এবং এই যে ভবনটা দেখছেন এই ভবনটা সাবেক স্বাস্থ্য সচিব হোসেন আব্দুল মান্নান, যিনি স্বাস্থ্য সচিব ছিলেন এবং এই স্কুলেরই ছাত্র, কৃতি ছাত্র, উনি এই ভবনটা দিয়েছেন। আমরা স্কুল থেকে কোনো কাগজপত্র দিই নাই, একটা স্ব উদ্যোগে উনি নিজে লিখে দিয়ে এই বিল্ডিংটি দিয়েছেন, যার ফলে আমরা অনেক সুন্দরভাবে বসতে পারতেছি, ছেলেমেয়েরা বসতে পারতেছে এবং আমাদের অ্যাকোমোডেশনের কোনো সমস্যা হচ্ছে না। একটা বিল্ডিংয়ে সকল অভাব আশুমোচন হয়ে গেছে। জানাই ২০২৫ সালের রেজাল্ট আমাদের তেমন একটা ভালো হয় নাই। ৬৩ জন পাস করেছে এবং এখানে রেজাল্ট ৫৬ পয়েন্ট সামথিং হয়েছে আর কি। এই বেচ ছিল এটা, এই যে জুলাই আন্দোলনের কিছু প্রভাব পড়েছে সবকিছু ডিম বাজার, তারপরে করে এই যে বিছানো ইত্যাদি যে শেখানো হয়েছিল, কাগজ কাটা, ত্রিভুজ, সাইকেল চালানো ইত্যাদি শেখানো হয়েছে, যার ফলে ছেলেমেয়েরা পড়ালেখার দিকে বই থেকে একটু দূরে চলে গেছিল এবং মোবাইলের মাধ্যমে পড়ালেখা, শুধু মোবাইল টিপসে পড়ালেখা তো কিছুই হয়েছে না, শুধু মোবাইলের ভিতরে আসক্ত হয়ে গেছে। এই আসক্ত ছাড়াইতে অনেক কঠিন হচ্ছে। সালে ভালো রেজাল্ট করার জন্য আমরা ১০ম শ্রেণীর একটা এক্সট্রা ক্লাস আমরা করেছি, যে ৮টা থেকে ১০টা পর্যন্ত গণিত, বিজ্ঞান, ইংরেজি ক্লাস করানোর জন্য, এগুলি করার জন্য আমরা যার মধ্যে কস্ট নেওয়ার কথা প্রতি সাবজেক্ট ২৫০ টাকা, আমরা ২০০ টাকা করে পার সাবজেক্ট দিচ্ছি। সম্মতিক্রমেই আমরা এটা করেছি, যাতে যেহেতু এরা পিছিয়ে পড়ছে এই ব্যবস্থা নিচ্ছি আর কি। কতটুকু ফলপ্রসূ হয় বলতে পারতেছি না। প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো সার্টিফিকেট অর্জন করা এবং অর্জন করার উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য মানুষ হওয়া। আমরা অনেকেই সার্টিফিকেটের দিকেই বেশি নজর দিচ্ছি, কিন্তু আমি এখানে ছাত্রছাত্রীদের প্রতিদিনই স্পিচ দিয়ে থাকি যে শুধু সার্টিফিকেট নয়, পাশ করলেই মানুষ হওয়া যায় না, তোমাকে পাশের সাথে সাথে একজন আলোকিত মানুষ হতে হবে, একজন ভালো মানুষ হতে হবে, মানবিক মানুষ হতে হবে। এদেরকে এই সকালেও কথা বলি, বিকালে নামাই যে পালিয়ে যাওয়া রোধ করার জন্য আমি সকালবেলায় অ্যাসেম্বলি করি, যারা আসে না এদেরকে একটা লাইন করাই, যারা একটু অ্যাসেম্বলিতে দেরিতে আসে এদেরকে একটা লাইন করাই, যারা পালিয়ে গেছিল এদেরকে আর একটা লাইন করাই। আমার টিচাররা সবাই সহযোগিতা করে এবং খুব হেল্পফুল মাইন্ড এদের। ক্লাস শৃঙ্খলা রাখার জন্য আমরা প্রতি ক্লাসেই ২ জন ছেলে ২ জন মেয়ে ক্যাপ্টেন করে দিয়েছি। ক্যাপ্টেনরা প্রতিদিনেই এরা লিস্ট দেয়, কে দুষ্টামি করে, কে বেরিয়ে যায়, কে পালিয়ে যায় ইত্যাদি লিস্ট প্রতিনিয়ত দিচ্ছি। টিচারদের প্রতি খুব কড়া নজর রাখে। কেউ যদি মনে করেন ২ মিনিট ৫ মিনিট পরে যায়, এরা লিস্ট করে যে এই স্যার পরে আসছে, এই স্যার ৫ মিনিট বসে দিচ্ছে, এই স্যার গল্প করে গেছে, এরকমও এরা খুব সৎপ্রসাস। বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে এই তথ্য প্রযুক্তিতে। আমাদের এখানে একটা ল্যাব আছে, ২৬টা আমাদের কম্পিউটার আছে। এখানে যে আমাদের কম্পিউটার ক্লাসগুলি প্র্যাকটিক্যালি করা হয়। আমাদের কম্পিউটার টিচার আছে, কলেজেও কম্পিউটার টিচার আছে, আইসিটি, তারা এখানে প্র্যাকটিক্যালি ছেলে মেয়েদের নিয়ে এই ক্লাসে শিক্ষা দিচ্ছেন আর কি, আচ্ছা। এবং বাল্য বিবাহ সম্পর্কে আমরা প্রতিদিনই এই অ্যাসেম্বলিতে বলে থাকি যে মাদক নিব না, মাদককে না বলুন, এবং এটা আসক্ত হওয়ার জন্য যে ছেলেমেয়েরা বিভিন্নভাবে মোবাইলের মধ্যে আসক্ত হয়ে তারপরে এরা বিপথে চলে যায়, এটা মোবাইলের আসক্ত হয়েই কিন্তু এরা বিপথে যায়। এই জন্য আমরা প্রতিদিন প্রতি সপ্তাহে একটা অতর্কিত চালাই আর কি, অভিযানটা চালাই। একজন ক্লাস টিচার এবং একজন ক্লাস ক্যাপ্টেন সহ অ্যাসেম্বলিতে সবাই দাঁড়ায় যায়, সবাই ব্যাগ চেক করে বেশ মোবাইল পাওয়া যায়। আবার অ্যাসেম্বলিতেও টিচাররা এদের পকেট থেকেও কিছু পায়। ২ দিন এরকম করার পরে এখন আর পাওয়া যাচ্ছে না। আমরা মোটামুটি আমি মনে করি যে মোবাইল স্কুলে আনাটা একটা বন্ধই হয়েছে। এটা কি করে আমার স্বপ্ন, আমার চাকরিও শেষের দিকে আল্লাহ বাঁচায় রাখেন, তাহলে আমার ৩৩ সালের প্রথম দিকে আমি রিটায়ার করবো, যদি বেঁচে থাকি, আল্লাহ হায়াতে দেবে, বাঁচায় রাখেন। এই স্কুলটা কি একটা মডেল স্কুল এবং
এই ডিস্ট্রিক্ট নয়, যেন সারা বাংলাদেশে একটা নাম করে যে ছাতলবাঘাটা স্কুলকে ইতিমধ্যেই চীনে বিভিন্ন কারিকুলার অ্যাক্টিভিটিসে জাতীয় পর্যায়ে পর্যন্ত আমাদের খেলাধুলা ইত্যাদিতে ইভেন্টে অংশগ্রহণ করে, জেলা পর্যায়েও ফার্স্ট হয়, জাতীয় পর্যায়েও যায়। এই জন্য এই স্কুলকে একটা মডেল স্কুল করা, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের জন্য এক নামে পরিচিত হয় এবং তথা বাংলাদেশের জন্য একটা স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠে, এটা আমার স্বপ্ন, এটা আমি লালন করি। কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে হয়তো আমি একাকি এগিয়ে যেতে পারি না, বিভিন্ন বেরিয়ারও থাকে। জি। তো এইগুলি ওভারকাম করার জন্য আমি যথেষ্ট চেষ্টা করি এবং এটা ওভারকাম করতেই হবে আমাকে, এটা আমার ডিটারমেন্ট। অনেক ধন্যবাদ।